হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটা দারুণ স্বাদের নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র বাড়িতে এক বাটি ময়দা থাকলেই বাড়ির সবার জন্য ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। খেতে অত্যন্ত সুস্বাদু আর খুবই হেলদি এবং টেস্টি। তার জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা। ময়দাটাকে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, যেহেতু বর্ষাকাল, তার জন্য ময়দা কিংবা আটা নিলে চেলে নিতে হবে। আর হ্যাঁ, আজকে আমি ময়দা দিয়ে তৈরি করছি, চাইলে আপনারা আটা দিয়ে তৈরি করতে পারেন আর আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন। তারপরে একটা ডিম দিয়ে পরিমাণ মতো নুন আর আধা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা একবার বানিয়ে দেখুন, খেতে এতটা দারুণ লাগে। যেহেতু সবজি থাকবে ঘন ঘন করে, হেলদি এবং টেস্টি, বাচ্চাদেরও খুবই পছন্দ হবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর খুবই অয়েল ফ্রি। তো দেখুন, এভাবে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এমনভাবে গুলিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। যদি দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু হাত দিয়ে আপনারা মেখে নিতে পারবেন, নাহলে আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারবেন। দেখুন, আমি একটা স্মুদি ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে আমি আগে থেকে কিছু সবজি চপ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আপনাদের মন পছন্দ মতো সবজি আপনারা দিয়ে দিতে পারবেন। আমি এখানে বিট, গাজর, বাঁধাকপি, শিমলা মির্চ বা ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি সবই দিয়েছি। তো দিয়ে দেখুন, এভাবে করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আমি একটু বেশি পরিমাণে সবজি দিচ্ছি, আবার একটু জল দিয়ে ব্যাটারটাকে আমি ঠিক করে নিচ্ছি। আর আমি আপনাদের দেখিয়ে দেব যে কনসিস্টেন্সিটা কেমন থাকবে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পাতলা আছে বা কতটা ঘন আছে। তো ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 2 রকমের গোটা সর্ষে আর গোটা সাদা তিল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। যখন ফোড়নটা চারধারে ফুটতে থাকবে, ফুটে ফুটে পড়বে, তখনই ভেবে নিতে হবে যে ফোড়নটা হয়ে গেছে। এইবার আমি ফোড়নটা তুলে তেল সমেত এই ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এতে এর স্বাদটাও ভালো হবে আর এর টেক্সচারটাও ভালো আসবে। তো দেখুন, এভাবে করে আমি মিশিয়ে নিয়েছি, কোনো রকমের কালারও অ্যাড করিনি। এখানে না লাগবে কোনো রকমের সোডা বা বেকিং পাউডার, কিছুই দিচ্ছি না আমি। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু ডিম আছে, আপনারা যে কোনো কড়াইতেই তৈরি করতে পারবেন। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে, কোনো রকমের চিপকাবে না। তো দেখুন, এক হাতা করে এভাবে করে দিয়ে একটু মোটা মোটা থাকবে, বেশি পাতলা করব না। চাইলে পাতলাও তৈরি করে নিতে পারেন। দেখুন, এভাবে করে একটু চামচের পেছন পাশটা দিয়ে এভাবে করে ডোসার মতো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা আঁচে কিন্তু এই পরোটাগুলো ভাজতে হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কতটা শুকনো মতো হয়ে গেছে। এক পাশটা হয়ে গেছে, আমি আবার উল্টে দিচ্ছি। যেহেতু সবজি আছে, আমি একটু সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল ছড়িয়ে ভেজে নিলে সবজিটা যেহেতু আছে, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগবে, ভাজা ভাজা হয়ে যাবে। চাইলে আপনারা বাটার দিয়ে বা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আমাকে সর্ষে তেলটা খুব ভালো লাগে, তাই আমি সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন, একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর হয়েছে। তো একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। আবারও আমি এক হাতা দিয়ে এভাবে করে চারধারে ছড়িয়ে দিয়ে পরোটা রেডি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
বাচ্চারা সবজি খেতে না চাইলে বাচ্চাদেরকে এভাবে করে কিন্তু সবজি খাওয়াতে পারবেন খুবই সহজে। দেখুন খুব সহজেই উঠে এসেছে। উল্টে পাল্টে এভাবে করে একটু ভেজে নিতে হবে। অল্প আঁচে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। সবজিটা সেদ্ধও হয়ে যাবে আর এদিকে তেলের জন্য ভাজাও হয়ে যাবে, আর খেতে খুবই ভালো লাগবে। নরম তুলতুলে হবে পরোটাটা। খুবই সুন্দর করে আমি পরোটাটা ভেজে নিয়েছি। চাইলে কিন্তু সন্ধেবেলা বা সকালবেলা বা রাত্রেবেলাও এই পরোটা আপনারা ব্যবহার করতে পারবেন। পরোটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই পরোটা। একবার শুধু বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। তো দেখুন সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, কতটা দারুণ দেখতে লাগছে দেখুন। কালারফুলি সবজি আছে তার জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে, আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে পরোটা, সবজি ভরা একেবারে। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন আর পাশে থাকবেন। তো পরোটাটা আমি ছেড়েও দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।